আবার কারি নিয়ে এমপি বানান, কারি নিয়ে মন্ত্রী বানান। আমার মতো মানুষরা দেখেন না, যদি আমারে আল্লাহ আল্লাহ করে মন্ত্রী বানাইতেন পারতেন, এমপি বানাইতেন পারতেন, দেখলেন ওই ঘরের ফইডা বেড়াইয়া ফিস দিয়া কালা করে লাইলাম। আরে বাপুরে, কেউ কয় গাড়া পর্যন্ত করবো, কেউ কয় বেগনাবাদ পর্যন্ত, বেগমাবাদ পর্যন্ত করব, কেউ কয় এই যে এগুলদা শাহ আলমরা বাড়ির গাড়া দিয়ে এগুলদা পশ্চিমের যে রাস্তাটা গেছে ওখানে যেটা তারার অলিউল্লাহরা বাড়ির সামনে দিয়া এমনি না হইলে কইরা দিব, এমনি না কয়। আর এবারে দিকে অকরে ঘরের ফইডা বেড়াই বিলে ফাঁকা করে লাগব ফলা মানে এই কথা হইন না। বুড়া বেড়ায় কয় জীবনে তো অনেকে আমরা ভিতরে দাঁড়াইতে আইছে, কিন্তু এত অজ্ঞইয়া তো কেউ কইছে না। খিচালা এবারে এবারে যখন বেশি অজ্ঞ না খিচালা এবারে দিছে, বুট করছে ফার্স্ট গেছে গা 6 মাস। 6 মাস পরে এবার আর বাইক গেছে বুড়া বেড়া নাতিরে লইয়া, এমপি সাহেব আপনার না কইতেন আমরা ঘরের দরজাত কিতা বিলে ঢালবেন। কবে? নির্বাচনের আগে রাইতার 2:30টার সময় ঘুমেতে তুললেন, আপনি কইলেন আমরা ঘরের দরজাত বেড়ে কিতা ডাইলা কালা করে লাইবেন। আমরা নির্বাচনের আগের কথা লই নি হন আর্তাছে, আমরা বুট ফাউনের লেগে কত কথা কই, সব রেডি শুনেন ঘিরতেন আপনি, নাউজুবিল্লাহ কইতেন না। আহারে মুসলমান, এই জন্যই আমরা দেখলাম 17 বছর আমরা দেখলাম টেলিভিশন খুললেই শুধু উন্নয়ন, শুধু উন্নয়ন, শুধু উন্নয়ন, কোনো ধ্বংস দেখলাম না, খালি উন্নয়ন দেখলাম। উন্নয়ন দেখতে দেখতে এমন উন্নয়ন হইছে, এখন যখন 17 বছর ভার হইছে, অহন দেখি যে সব উন্নয়ন বার হইতেছে। শুধু পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার 56,000 কোটি টাকা চুরি করেছে, ঠিক কিনা বলো? একটা প্রকল্প থেকে যেই পরিমাণের টাকা এই বাংলাদেশ থেকে পাচার হইছে, এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে ব্যবহার করা হইতো তাহলে আপনার ফিস রাস্তা না, এটারে যদি যে আমি এটারে সোনা দিয়া রুফা দিয়া মোড়াই দেন, এমনি আগাইলেন গেল যেই টাকা বাংলাদেশ থেকে পাচার হইছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা। আমার কথা এই জায়গাত না, আমার কথা হইল তুমি যেটা ফারতা না এটা তুমি এত আগাইয়া কও খিতা, তুমি জানো এটা আমি ফারতাম না, তো এত কথা কনের দরকারটা কি? তা বড়বড়াইয়া মুহিদে আইলে কইলে সারবো, প্রতিটা কথার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে নাকি হবে না? তুমি ফারতা না যেটা, এটা তো কোয়ার দরকার নাই আব্বা। তুমি যে দূর ফারবা এক দূরে কও না, তুমি খাওয়াইবা আমারে নিরামিষ দিয়া, তুমি কইতাছো আমারে 60 জাতের গুস্ত দিয়া খাওয়াইবা, এই মিশা কথা কোয়াটা তোমার দরকারটা কিটা? আমি নিরামিষ শূন্য রাজি হইলে তোমার বেদ্যর গুস্ত খাইতাম, আমি যাইতাম না। তুমিও দোষী না, আমিও মুক্ত, শেষ কথা। তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা না, এটা কনে লাগবো, তোমরা না কইলেও কইতে হইব। এটা অলি কইলে তা রমেশ ভাই কি তো কইলে যাবে না কথা না, তো কইয়ে লাই। হ্যাঁ মার হাবা কয় না রে। ওই চিড়িয়াখানার এক বেডি গেছে বান্দর চাইতো, এমনি গেছে তো অন্যতম বেড়াইয়া চাইব, বাঘ ভাল্লুক হরিণ যা আছে সবে তো চাইব। চাইতে 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 বান্দরের যে শেড আছে, বান্দর যেহেন আছে এটার সামনে গেছে, তো গিয়ে দেখে বিডি কেউ ওই বাদামিটা দিয়া দেয়, তো বান্দর এটা লই আবার খায়, আবার এরকম করে এটা করে, তো এবারে সুন্দর লাগছে আর কি। কেউ আবার বিড়িটা দিয়া দেয়, তো বান্দর আবার বিড়িও টান দেয়। তো এই দেখে সেটা বেডির কাছে সুন্দর লাগছে, বেডি কয় আমি কিতা দিতাম, কিতা আছে কিতা আছে, চাইয়া দেখে আম আছে, এবিডি আম কিনছে। কি কিনছে? তো এবিডি একটা আম বান্দরটার ইডা দিয়া দিছে, পরে বান্দরটা করছে কি আমটা আত লইয়া মুহনা দিয়া ফিসে দিয়া নিয়ে ধরে রাখছে। তো বেডি একটা অপমান হয়েছে না, দেখছো নি সকলে বাদাম দিলে খাইয়ালায়, বিড়ি দিলে খাইয়ালায়, আর আমি আম দেখে এটা ফিসে দিয়ে ধরে রাখছে। আমার সরম দেওয়ানের লেগে এই শয়তান, এই বান্দরটি আসলেও বেশি বান্দর। এই বেডিয়ে সেইটা বান্দরের যে দায়িত্ব আছে হেবাটাটা ডাক দিয়ে আনছে, আপনার এই বান্দরের দায়িত্ব কি আপনি আছেন? কয় হ। আপনার বান্দরটি সাংঘাতিক বেয়াদব। কয় কিতা করছে? আমি আম দিছি খাইতো, এটা নিয়ে ফিসে দিয়ে ধরে রাখছে, এটা আমার জন্য কত বড় অপমান না? কয় আফা আপনি অপমান মনে করেন না, এখন একটা ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আর আগেও এক বেডিয়ে আম দিছিল। কি দিছিল? এর আগে এক বেডিয়ে এ বান্দররা আম দিছে, আম বেহতে এরা বান্দরে করছে কিতা আস্তা আম ডুবগিল্লা লাইছে, না শুইল্লা না চাবাইয়া আস্তা আমার আমরা আসিল কাঁচা, এখন ডুবগিল্লা লাইছে, পরে আম ধরো জময় না, এখন এটা তো বার হয়ও না।
এখন তো এই বান্দরে যে আম মুহ দিয়া লাইছে 3 দিন ধরে প্রস্রাব পায়খানা বন্ধ। ওহন কিতা কর বান্দরে তো ফাগল হয়ে গেছে গা। এরপরে অপারেশন কইরা এই আম পিছনের রাস্তা দিয়ে বার করন লাগছে। ওহন থেকে যে যেটা দেয় এটা মুহ দেওয়ানোর আগে ফিসে দিয়ে নিয়ে চায় বার হইবনি। যদি দেখে যে বার হইব তো হইলে মুহ দেয়, না হইলে হালাই দেয়। বান্দরের একটা আহল আছে, বান্দরের একটা বুঝ। মুসলমান চিড়িয়াখানার বান্দরেরও বুঝ আছে, আমার দেশের নেতার বুঝ নাই, ঠিক কিনা? বান্দরের একটা বুঝ আছে, বারুইবনি খাইয়া লাইলে সারত না, পরের দিন বারুইবনি। বান্দরের ওই চিন্তা আছে, কিন্তু আমার দেশের নেতার এদ্দুর চিন্তাও নাই, পারত না, হেইডও আঞ্জা দিয়া ধইরা বইয়া থাহে, ঠিক কিনা? ওই আমি মুস্তাক ফৈজি, আমার যদি তুমি একটা ফজলি আম দাও বড় সাইয়া, এটা যদি আমি চিপতাম লই, এটাকে আমি ফারাম। আমি ছোটো সাইজের আম হইলে চিপতাম ফারাম, বড় সাইজের আম হইলে এটা কাইটটা আমি খাওয়ান লাগবো। এটা আমি কোনো আত লইয়া খালি চিপলে চিফা হইতো না, আমার আঙ্গুলে বেড়াইয়া না তো। তাহলে যেটা তোমার বেড়াইয়া না, এটা দইটা বইয়া তাও কি হত্যা? বান্দরে বুঝলো যেটা বারুইবনি চায়, আর তুমি বেহত এটা মানুষের মতো মুহে যে যেটা ইয়ে ভরভরাইয়া কইতে থাকো, ফারবা কি ফারবা না এই খবর নাই। এটার নাম হইল বাংলাদেশ, ঠিক কিনা ক? আর আমরা রইলাম এই বেহত এটা মানুষ, আমরা রইলাম এই বেহত এটা নাগরিক, যে যেটা কয় এটাই বিশ্বাস করে। তো পারবো কি পারবো না এটার চিন্তা করে না। ও না কইন না যে তারা তারা পড়ছে বিপদ, ঠিক কিনা ক? সাবধান, খুব সাবধান, সামনের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। মানুষ বারবার এক ভুল করে না, বারবার ভুল করা যাবে না। কথায় সামনের দিকে আমরা গলবো না, আমরা চিন্তা করবো তেজে কইলো ঘরে ঘরে বিল্ডিং করে দিব, ঘরে ঘরে চাকরি দিব, ঘরে ঘরে চাউল দিব, ঘরে ঘরে ভাত দিব, আসলে পারবনি এটাকে যাচাই করবেন, এরপরে চিন্তা করবেন। এর আগে কথা শুই না কাজ করবেন না, কারণ আমার দেশের নেতারার বুঝ কম, তারা এমন কথা কইয়া বইয়া থাকে যেটা পারতো না সেইটাও কয়। ওই যে বান্দরের বুঝ আছে, আমার নেতার বুঝ নাই, ঠিক কিনা কও? কষ্ট হইতেছে আপনাদের? তাইলে 1 নম্বরে নবীজি বলছেন জেনা, এটা যদি ব্যাপক হারে ছড়াই যায় তাহলে সমাজ শেষ, আজকে হচ্ছেও তাই। 2 নম্বরে মাপে এবং ওজনে কম দেওয়া। আজকে আপনি সব জায়গায় যান, গুস্তের দোকানও যান, ওজনে কম দেয় নাকি দেয় না? মা কথা বলে, ওজনে কম দেয় নাকি দেয় না? আমরা এলাকায় এক বেড়ায় 10 কেজি গুস্ত আনছে মেহমান আইব দেখা, খাইয়া টাইয়া সাইডে সকলে মেহমানে আড্ডি টাড্ডি ফর্দা টর্দা রগ মগ যে মাপছে 9.5 কেজি হয়েছে, যেটি হালাই দিছে। এটি গুস্ত আনছে কয় কেজি? এই সুইয়া মুইয়া সেটা আধা কেজি খাইতে পারছে, আর বাহি 9.5 কেজি হালাই দেওয়ান লাগছে। এবার বুঝেন কি গুস্তটা দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? মুসলমান, ও মুসলমান, আপনি আপনার এলাকায় তরকারি হয়, আপনি উত্তর গড়ার আলু দেখাইয়া দক্ষিণ গড়ার আলু বেচছেন না, এটা ইসলাম এটাকে সমর্থন করে না। আপনি চিকন ছোট্ট ছোট্ট আলু দেখাইয়া, সুন্দর সুন্দর আলুগুলা দেখাইয়া, আপনি যে আলুগুলাতে পোকায় ধরেছে, খাবারের উপযুক্ত না, আপনি সবগুলো আলু একসাথে মিশাই দিলেন, আপনি প্রতারণা করলেন, আপনি মানুষকে ধোঁকা দিলেন। কোনো মুমিন মানুষ কাউকে ধোঁকা দিতে পারে না, না কথায়, না কাজে, না ব্যবহারে, না আচরণে। ভাই, আল্লাহর নবীর এক সাহাবা আরেক সাহাবারে বলছে, ভাই আপনি একটু দাঁড়ান, আমি বাড়ি থেকে আসতেছি, 2 ভাই মিলে একসাথে এক জায়গায় যাব। যিনি দাঁড় করাই দিয়া গেছে ওনার আর মনে নাই, উনি বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আর মনে নাই, তিনি ভুলে গেছে একজন যে মসজিদের সামনে দাঁড় করাই গেছে, এটা আর ওনার মনেই নাই, উনি তো ভুলে গেছে। পরের দিন সকালবেলা উনি আইসা দেখে মানুষটা এখানে এখনো দাঁড়িয়ে আছে। দেখা মনে পড়ছে, কয় ভাই আপনি এখানে দাঁড়াই রইছেন কেন? কয় ভাই আপনারা বলছিলেন এখানে দাঁড়ানোর জন্য আপনি আসতেছেন, আপনি আসেন নাই, এই জন্য আমি যাইতেও পারি না।
আয় ছেলে, আয় আয় ছেলে, বসো। উঠছো কেন তুমি? খুব সাবধান, খেয়াল করে শুনেন। চিন্তা করছেন নি? চিন্তা করছেন ইসলাম জিনিসটা কি? ইসলাম জিনিসটা কি? আপনি কখনোই কাউকে প্রতারিত করতে পারেন না, আপনি ধোঁকা দিতে পারেন না। আপনি ধোঁকা যেটাতে দেওয়া লাগবে আপনি এই কথাটা বলবেন না দয়া করে। আপনি যেটা পারবেন না এটা বলেন কেন? আপনি কেন বলছেন যে ভাই চিন্তা করো, তুমি ঘরের কাম শুরু করো, আমি তোমার দিকে খেয়াল রাখাম? তো কি খেয়াল রাখবে? তো এবারে প্রত্যেক দিন আইতে যাইতে এবারে ঘর তুলে চায়, আর হেবারায় মনে করছে ঘরের কাম ধরলে কিছু টেহা দিব। হেয়া সে এবারে বইয়ে রয়েছে গিয়া কয় ভাই আপনারা কইছেন ঘরের কাম ধরলে আপনি কিছু খেয়াল করবেন, ঘরের কাম তো বাসা লাগবেইতেছে, আপনি যে কোনো খেয়াল টেয়াল করলেন না, আমি তো বিপদে পড়ে গেছি গা। কই কি খেয়াল করছি না? ডেইলি 2 বার খেয়াল করি, যাইতেও চাই আইতেও চাই। এই খেয়াল মানে যে এই খেয়াল না, এবারে তো মনে করছি কিছু টেহা টুয়া দিবে। আপনি প্রতারিত করেছেন, আপনি ধোঁকা দিয়েছেন, আপনি মানুষটাকে তাকে আপনি এই মিথ্যা আশ্বাস দিয়েছেন। তাইলে 2 নম্বরে আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি জঘন্য অপরাধ শুরু হয়েছে, মাপে এবং ওজনে কম দেওয়া। এটা কিন্তু আমাদের জঘন্য কারবার। আপনি জায়গা কিনছেন শহরে, যদি 5 শতক জায়গা কিনেন, আপনি 5 শতক জায়গা বুঝলইতেন পারতেন না। আপনি দেবিদ্বারের জায়গা কিনেন, এই জায়গার মেলে তো শহীদ ভাই কত করণ লাগে, কিনছে 5 শতক, গিয়া দেহে ফুনে 5 শতক, গিয়া দেহে 4.5 শতক, আরেকবার কিনছে 5 শতক, এবারে দহল দিয়া রাখছে 5.5 শতক। এই কারবার বাংলাদেশও নাই বা কতক্ষণ আসেনি এই কারবার? কি কারবার করছেন আপনি? বাহের দিনের খেত পাইছেন 6 ঘন্টা, 1 বছর পরে ভাবতে গিয়ে দেহে 7 ঘন্টা হয়ে রয়েছে। আমি না কয় সব জায়গায় তুই কম পাই, আপনার খেতার তোরা বাড়লো কেমনে? এবারে আইস দিয়া কয় কস কাটটা, কস কাটতে কাটতে সারিগুন দিয়া বছর খানেকের মাথাত এবারে 1 ঘন্টা বাড়াই লাইছে, 6 ঘন্টার 7 ঘন্টা বাড়াই লাইছে। আব্বা কিয়ামতের ময়দানে মাসালা শুনো, তুমি যখন কিয়ামতের ময়দানে উঠবা, আল্লাহর নবী কয় কেউ যদি 1 বিঘত জায়গা দখল দেয়, কয় বিঘত? আমার কথা কেন, কয় বিঘত? 1 বিঘত জায়গা যদি আপনি কারোর কাছ থেকে অন্যায়ভাবে দখল দেন, কিয়ামতের ময়দানে পূর্ব থেকে পশ্চিম 1 বিঘত ফাঁসে, দৈর্ঘ্য হইল পূব থেকে পশ্চিম, তলের ফেল হইল 7 জমিন। তলের ফেল কয় জমিন? এই সবটি মাটি আপনার মাথাতে একটা খাড়ি দিয়া, এত্রি মাটি আপনার মাথার দিয়া কইব নে, তোর যখন জায়গায় হয় না, তুই মানুষের জায়গা দখল দিস, এটি সবটি মাথাত লইয়া তুই আট। কয়টা চাক্কা দেওয়ানোর পরে তো তে চিল্লান দেখা ঘাটটা ভেঙে দেয়, ঘাটটা ভেঙে থেকে তখন এফারেস তারা কইব হ্যাপলা আসলাকো, দুনিয়াত আসলাকো, দুনিয়ার দল নাই ক্ষমতাত, দল নাই ক্ষমতাত। তুমি আরেক বেটার জায়গা দখল দিয়ে বইয়া রইছ, আরেক বেটার সীমানার ভিতরে ঘর তুললে বইয়া রইছ, জায়গা বেচছ 6 ঘন্টা, বুঝ দাও 5.5 ঘন্টা। এই বাংলাদেশে এই প্রতারণা আজকে বহুল পরিমাণে বেড়ে যাওয়ার কারণে আল্লাহর নবী কয় ধ্বংস ধ্বংস ধ্বংস, ঠিক কিনা ক? গেল কড়া বা কথা করে মুখস্থ করে কড়ে গেছে। 3 নম্বর হলো জাকাত না দেওয়া। আজকে জঘন্য আকারে ধারণ করছে জাকাত না দেওয়া। ভালা ভালা বেড়ায় জিজ্ঞেসি জাকাত দেননি, কি জাকাত দেয়নি? জাকাত দেয়নি মানে কি? জাকাত দেয়নি আপনি কি মনে করছেন আমরা আবার জিজ্ঞান জাকাত দেয়নি? হুজুরে দম খাইয়া নরম করে লাইছে জাকাত। কয় কি জাকাত দেয়? কয় কে রে হগির নেবেড়ি যাই আমরা ভিক্ষা দিই না, জাকাত দেয়। হগির নেবেড়ি ভিক্ষা দিছে এটা বিলে জাকাত। তারপরে জাকাতের কাপড় দেয়, জাকাত দিব মাইকিং করে লাইন ধরে খেলাইয়া ফারাত ফুরে 2 জন নাই। কে শিখাইছে তোমার এই জাকাতের সিস্টেম? কে শিখাইলো জাকাত? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই একটা আয়াতের ভিতরে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, জাকাতের এত গুরুত্ব, নামাজের লগে লগে জাকাতের কথাও আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। কিন্তু আমরা জাকাত দেই না। জাকাত দেওয়ানোর সময় ওখানে সহজ একটা যেটা চালাকিটা করে এটা আপনারা কইয়া দেই, দেখবেন ধরা পড়ে যাবো গা। এমনি এবার ওই ত্রাণ সামগ্রী, এবার এটা আমার বুঝ হয়েছে। আমি যখন এই গত বন্যায় উত্তরগুলো আবদারপুর দিয়া যে ভাঙ্গা ফেললো, আমি আমার মসজিদের নিস্তালাত একটা কেন্দ্র কইরা আমি একটু ঘুরা চাইলাম মানুষের কেমনে কি দেওয়া যায়। আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি 15টা দিন আমার মসজিদের নিস্তালায় থাইক্যা আমি মানুষের ঘরো ঘরো চিরা মুড়ি চাউল ডাল স্যালাইন তারপরে বিভিন্ন জিনিসপত্র যে দূর ফারছি আমি চেষ্টা করছি দেওয়ার জন্য। তো দিতাম গেছি পরে আমি গিয়েছি গেলাম আপনারা কয় ঘর, ঘরে ঘরে তো দেওয়ান লাগবো। তা আমি গিয়েছি গেছি কয় ঘর? কয় 7 ঘর।
কয় ঘর কি তারা হলো 7 ঘর হইলো কবে আমি দিতে আর পাইলাম না। আমি ভাবলাম 7 ঘর কেমনে হুজুর শুনছেন না? আমি না ফাস্ট ফুড জুতা তো ফাস্ট ফুড জুতো হইলে 5 ঘর, আপনার জামাই বউ 1 ঘর, তো 6 ঘরে নয় 7 ঘর কেমনে? আমি আর আমার বউ তো জুতা। আমি আপনি কি বউয়ের লোক আলগা খান? কাজ 3 বছর ধরে না 3 বছর ধরে বিলে এবারের বউয়ের লোক আলগা খান। এবারের বউ 1 ঘর, এবার 1 ঘর, ফাস্ট ফুড আর 5 ঘর, মোট মিলে কয় ঘর? না কথা কেন কয় ঘর? তা আমি তো আর কি ওরাম তারা যেহেতু 7 ঘর 7 ফটলা দিয়েছি। এর কয়েকদিন পরে আমি মসজিদে ঘোষণা দিলাম, যারা যত ঘর আছে ঘর ফিসে 500 টাকা করে দিবেন। ঘর ফিসে মসজিদে কত দিবেন? আরে কথা কয় না কয়শ? এখন যখন আমি হেবাটারে জিজ্ঞেছি বুড়া বেড়ারে আপনারা কয় ঘর? কয়েক ঘর। কয়েক ঘর কেমনে? কয় আমরা ফাস্ট ফুড আর আমরা জামাই এটা ফাস্ট ফুড তাই এখন হইতে তাই আমরা তো তারা অহন 1 ফটলা সিরিয়াল লাগে হইয়া যাইগান 7 ঘর, মসজিদও টেহা দেওয়ানোর সময় হইয়া যাইগান 1 ঘর। আপনি মুসলমান, এবার আপনি কি মুসলমান? আপনারটা আপনি মিলান, আমি কিছু কইতাম না, এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। 4 নাম্বার হইল আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা এবং প্রতিশ্রুতি ভঙ্গ না করা। আমরা আল্লাহর লগে ওয়াদা করছি, আমরা নামাজ ছাড়তাম না, আমরা রোজা ভাঙতাম না, আমরা হজ করাম, জাকাত হইলে জাকাত, ফরজ হইলে জাকাত দাম, এটি ওয়াদা করে আইছি, আমরা যেন এটা ভুলে না যাই। 5 নাম্বার হইল পিতার কিতাব অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করা, অর্থাৎ কোরআন সুন্নাহ মতো নিজের জীবন পরিচালনা করা। আবার 1 নাম্বার যে আসলাম, হ্যাঁ আবার ফিরা যাই। মুসলমান মন দিয়ে শুনো, বেপরদার কারণে আজকে বাংলাদেশে যেই সমস্যাটা হচ্ছে, আজকে অবাধ মেলামেশার কারণে সমাজের দাম্পত্য জীবনগুলো ধ্বংস হয়ে গেছে, পারিবারিক বন্ধনগুলো নষ্ট হয়ে গেছে, সমাজ আর সমাজ নাই, অসৎ মানুষে সমাজ ভরে যাচ্ছে, জারদ সন্তান সমাজে জন্ম নিচ্ছে, কিন্তু আমরা নিজেরা যারা জন্ম দিচ্ছে আমরা নিজেরাও জানি না, ঠিক কিনা? আচ্ছা, সাংঘাতিক অবস্থা শুরু হয়েছে এই সমাজের ভিতরে। অথচ আল্লাহর নবী বিবি ফাতেমার যখন বিয়ের সময় হলো, অনেকেই বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসলো, আল্লাহর নবী কারো প্রস্তাব গ্রহণ করলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মিলে যখন ওনাকে পাঠালেন পরামর্শ দিয়ে, আবু বকর, ওমর, ওসমান সবাই কয়, আলী রে, ও আলী তুমি একটু নবীর দরবারে যাও, কিচ্ছু বলার দরকার নাই। নবী বসে আছেন মসজিদে নববীতে, হযরত আলী যখন হেঁটে যায় নবীর সামনে গিয়ে সালাম দিয়ে দিলেন দৌড়। নবী মুচকিয়ে হাসলেন, নবী বুঝলেন আলী লজ্জা পাচ্ছেন। আবার সবাই মিলে আলীকে পাঠালেন, সালাম দিয়ে দৌড় দেওয়ার আগে নবী ডাক দিয়ে বললেন, আলী এদিকে আসো, তোমারও বিয়ের দরকার, ফাতেমারও বিয়ের দরকার, তোমার মতামত কি? এবার আলী ডাক দিয়া কয়, নবী গো, আপনার যেই মত আমারই তো সেই মত। সুবহানাল্লাহ বলবেন? আমি তো আপনার ঘরে রান্না হলে খাই, আপনার ঘরে রান্না না হলে আমিও না খাইয়া থাকি, আপনার বারান্দাতেই তো আমি ঘুমাই, আমার তো আলাদা ঘরও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার একটা আলাদা ঠিকানা নাই, আমার একটা ঘর নাই, আমার চুলা নাই, আমার খাবারের ব্যবস্থাও নাই, আপনি যা বলবেন তাই তো আমার সিদ্ধান্ত। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তুমি একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে নাও। আলী একটা ছোট্ট দেখে ঘর ভাড়া নিলেন। লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। সংসার শুরু হয়ে গেল আলী এবং বিবি ফাতেমার। একদিন ফাতেমার প্রচণ্ড জ্বর, তখন হাসান হুসাইন দুনিয়াতে চলে এসেছেন, ওরাও ছোট্ট ছোট্ট বাচ্চা। ফাতেমার সাংঘাতিক জ্বর, ঘুমিয়ে আছেন সবাই। জ্বরের ভিতরে ফাতেমা কান্দে, আলীর ঘুম ভেঙে গেল। জ্বরের ভিতরে মানুষটা কাঁদতেছে। আলী লাফ দিয়ে উঠলেন, কপালে গিয়ে হাত রাখলেন, দেখে জ্বরের কারণে মনে হয় শরীরটা পুড়ে যাইতেছে। আলী ডাক দিয়ে কয়, ফাতেমা, ও ফাতেমা,
তোমার এত সাংঘাতিক জ্বর, কেন তুমি ডাকলা না ফাতেমা? আমি তো পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে তোমার গায়ে ঢালতে পারতাম, ওষুধের ব্যবস্থা করতে পারতাম। ফাতেমা কান্দার কয়, আলী ও স্বামী আমার, আপনি পেরেশানি কইরেন না, আপনি কান্নাকাটি কইরেন না, অস্থির হইয়েন না। এই জ্বর যেমন তেমন জ্বর না, আমি আর বাঁচব না, আমি আর দুনিয়ায় থাকব না, আমার বিদায় দিয়েও দেওয়া লাগবে। এই জ্বর মানে হচ্ছে আমার বিদায়ের জ্বর, মনে হয় যে কোনো সময় আমার ইন্তেকাল হয়ে যাবে। আলী বললেন, এই কথা আর বলবা না, মানুষের জ্বর হলে কি মানুষ মরে যায় নাকি? ফাতেমা ডাক দেখো, আপনার বোধহয় মনে নাই, আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমারে কানে কানে বলেছিলেন, ফাতেমা জান্নাতের ভিতরে আমার পরিবারে সবার সাথে দেখা হবে, তোমার সাথে আগে। সুতরাং ফাতেমা কান্নাকাটি কইরো না, সেই দিন বুঝেছিলাম আব্বার ইন্তেকালের পরে আমি ফাতেমার বেশি দিন দুনিয়ায় থাকব না। আমি সেই দিন বুঝেছিলাম যে কোনো দিন আবার চলে যাওয়া লাগবে। আমার আব্বা বলেছেন সবার আগে থেকে আমার সাথে দেখা হবে। আলী, আমি বোধহয় চলে যাব, যাওয়ার আগে আপনার একটা স্বীকৃতি লাগবে, আমার একটা সার্টিফিকেট লাগবে। কয়, ফাতেমা কি জানতে চাও বলো? আব্বা বলেছেন যেই স্বামী তার স্ত্রীকে ভালো বলে, এই স্ত্রীটা নাকি আসলেও ভালো। আপনি একটু দয়া করে বলে দেন আমি স্ত্রী হিসেবে কেমন মানুষ। এবার আলী হাতে ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন। আলী ডাক দেয়া কয়, ফাতেমা, ফাতেমা গো, জীবনে জীবনে আমি অনেক মহিলা দেখেছি, অনেক সংসার দেখেছি, সাহাবাদের সংসার আমার জানা। ও ফাতেমা, মনে রেখো আমার ঘরটাতে হয়তো সুখ ছিল না, কিন্তু তোমার মতো স্ত্রী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। কত মানুষ তোমারে বিয়ে করার জন্য নবীর কাছে প্রস্তাব দিছে, কিন্তু নবীজি রাজি হয় নাই, আমারে পছন্দ করছে। আমার বড় কপাল, নবীর আদরের কন্যা আমার স্ত্রী, তোমার মতো স্ত্রী আর হয় না। ফাতেমা কেঁদে দিলেন, বললেন এই সার্টিফিকেটটা আমার বড় দরকার ছিল। আলী আবার ডাক দেয়া কয়, ফাতেমা গো, আমার থেকে কথা আদায় করে দিলা, তোমার কথাটাও আমার জানা দরকার। আমি পুরুষ হিসাবে কেমন এইটাও একটু বলে দাও দেখি। আমি স্বামী হিসাবে কেমন কোনদিন তোমার জিজ্ঞেস করি নাই। অচরবাকরের মানুষ, হুসেনপুরের মানুষ, কালিকাপুরের মানুষ, ভাগমাবাদের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। এবার ফাতেমাকে আলী জিজ্ঞেস করলেন,